চলে আসছো তোমরা? ওকে। আচ্ছা, গতদিন আমরা ছিলাম কোথায়? ওটা আরেকবার একটু রিপিট করি। কোশ্চেন 2 যেটা, হ্যাঁ, আইএনজি লাস্টে থাকবে, কিন্তু যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, এনিথিংটা একসেপ্ট করবে কিন্তু এনিওয়ারটা একসেপ্টেবল হবে না, তাই না? এখানটাতে খেয়াল করো, যখন আমাকে বলা হলো আইএনজি শেষে আইএনজি দিয়ে একসেপ্টেবল হবে, আমি সেটার জন্য একটা এনএফএ প্রথমে এঁকে ফেলবো, তাই না? এনএফএ টা আঁকা যেহেতু একটু ইজি, আই, এন এবং জি এই তিনটা ট্রানজিশনের জন্য আমি হচ্ছে কিউ নট স্টেট থেকে শুরু করলাম। স্টার্টিং স্টেটে যদি আমার আই পাই, কিউ ওয়ানে যাবে, এন পেলে কিউ টু তে যাবে এবং জি পেলে কিউ থ্রিতে যাবে, ঠিক আছে? এবং এ থেকে জেড পর্যন্ত যদি যে কোনো লেটারের জন্য সে কিউ কিউ নট স্টেটেই থাকতেছে। ওকে, তো এটা যেহেতু এ থেকে জেড এর ভিতর আই ইনক্লুডেড, তাই আমরা এটাকে এনএফএ বলতেছি, তাই না? একই ইনপুটের জন্য সে কিউ নট কিউ ওয়ান দুইটা দুইটা স্টেটেই যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কিউ থ্রি আমাদের ফাইনাল স্টেট। তো এখন আমি যদি এটার জন্য একটা ডিএফএ আঁকতে চাই তখন কি হবে? ডিএফ এর জন্য খেয়াল করে দেখো, একই ইনপুট দিয়ে দুইটা স্টেটে যাওয়া যাবে না, এই জিনিসটা আমাকে মেনটেন করা লাগবে। এখন আই আগের মতোই আই দিয়ে কিউ ওয়ানে যাচ্ছি, কিউ নট থেকে খেয়াল করো, কিউ নট স্টার্টিং স্টেট, কিউ নট থেকে আই দিয়ে কিউ ওয়ানে যাচ্ছি, কিউ ওয়ান থেকে এন দিয়ে কিউ টু তে যাচ্ছি এবং কিউ টু থেকে জি দিয়ে কিউ মানে জি আসলে তখন আমি কিউ থ্রি তে যাচ্ছি, ফাইনাল স্টেট এটা একসেপ্টেবল। এখন কিউ নটে থাকা অবস্থায় যদি আমি এ থেকে জেড এর ভিতর যে কোনো একটা, হুম, এবং হচ্ছে মানে আই ছাড়া যে কোনোটার জন্য আসলে সে থাকবে কোথায়? কিউ নটে থাকবে, ঠিক আছে? তাইলে কি হচ্ছে, তাইলে একই একই ইনপুট দিয়ে দুইটা স্টেটে যাচ্ছে না। বুঝতে পারছো তোমরা? ওকে, এখন দেখো, কিউ নট থেকে কিউ ওয়ানে যখন আসতেছে, কিউ ওয়ানে যদি কিউ ওয়ানে থাকা অবস্থায় আই আসে, হ্যাঁ, তাহলে কিউ ওয়ানেই থাকতেছে। কিউ ওয়ানে থাকা অবস্থায় মানে আমি আই আই এন জি এই ইনপুটটা দিচ্ছি। এখন প্রথম আইটার জন্য সে তো কিউ ওয়ানে যাচ্ছে, এরপরে আরেকটা আই পাইলে আর একটা কেন, যত খুশি আই থাকুক না কেন সে কিউ ওয়ান স্টেটেই থাকবে। হ্যাঁ, এখন কিউ টু স্টেটে আসো। এখানে হচ্ছে এন দিয়ে ওয়ান থেকে এন দিয়ে কিউ টু তে যায়, কিউ টু থেকে কিউ টু তে থাকা অবস্থায় যদি আই আসে, তাকে আমরা কিউ ওয়ান স্টেটে পাঠিয়ে দিচ্ছি। কেন? কিউ ওয়ান স্টেটে কি আই আই যত খুশি আই সেটা হ্যান্ডেল করে আসলে কে? কিউ ওয়ান স্টেট। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি পুরোটা একবার বলি তারপরে তোমরা বইলো। না বুঝে থাকলে, কিউ টু স্টেটে যদি এ থেকে জেড, হ্যাঁ, এর ভিতরে আই এবং জি ছাড়া যেগুলা আসবে সেগুলা হ্যান্ডেল করার জন্য আমি সেইগুলা কোনো ইনপুট আসে সেটা পাঠিয়ে দিব কিউ নটে। ওকে, এখন যদি কিউ থ্রিতে থাকা অবস্থায় আই পাই, তাহলে আই হ্যান্ডেল করতেছে কি? কিউ কিউ ওয়ান স্টেট। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এবার বলো, বুঝতে কোনো সমস্যা হলে আমি আবার রিপিট করবো, বলো। ম্যাম, এখানে কিউ টু স্টেটে থাকা অবস্থায় আমি যদি এন দিই তাহলে আমাকে আবার কিউ টু তে থাকবো না, কিউ ওয়ান এর মতো? কিউ টু তে থাকা অবস্থায় যদি আমি এন দেই, দেখো, এন দিলে আমাকে আসলে পাঠিয়ে দিচ্ছে কিউ নট, মানে এন দিলে কিউ নট স্টেটেই যাচ্ছে, কারণ সব এ থেকে জেড পর্যন্ত আই ছাড়া এ থেকে জেড পর্যন্ত সবকিছু হ্যান্ডেল করতেছে কিউ নট স্টেটই। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি তোমাদের, তোমরা আরেকটু খেয়াল করে দেখো, এখানে যখন আই
এন জি এর জন্য তো আমি প্লেন এন্ড সিম্পল এখন কিউ ওয়ান স্টেটে থাকা অবস্থায় যদি কোনো আই পাচ্ছি, কিউ ওয়ানই ওটা হ্যান্ডেল করে ফেলতেছে। কিউ টু তে থাকা অবস্থায় আই যদি পাচ্ছি তখন এটাকে কিউ ওয়ানে পাঠাই দিচ্ছি, কেননা আই গুলা কিউ ওয়ানই হ্যান্ডেল করতেছে। ওকে, এখন কিউ ওয়ানে থাকা অবস্থায় আই এবং এন, এন যদি পাই, এন পেলে তো আসলে কিউ ওয়ানে থাকা অবস্থায় এন পেলে তো কিউ টু তে চলেই যাবে। হ্যাঁ, তো ওই এন এর জন্য তো আমার টেনশন নাই। এ থেকে জেড এর ভিতর আই এবং এন ছাড়া, আই যেহেতু কিউ ওয়ান হ্যান্ডেল করতেছে, আই এবং এন ছাড়া যে কোনোটা আসলে সেটা আসলে আমি কিউ নটে পাঠাই দিচ্ছি। ঠিক আছে, এবং কিউ টু স্টেটে দেখো, কিউ টু স্টেটে জি আসলে তো আসলে জি কিউ থ্রি তে চলেই যাচ্ছে। আই হ্যান্ডেল করতেছে কিউ ওয়ান, কিউ টু তো আসলে আই হ্যান্ডেল করার দরকার নাই। ওই কেসটা নিয়ে কিউ টু তে আমার হচ্ছে আর কোনো কিছু দিচ্ছি না। আর যদি আই আসে সেটা আমি পাঠা, আই এবং জি ছাড়া বাকি যা কিছু আসবে সেটার জন্য কিউ নটে আবার পাঠাই দিচ্ছি। এবং কিউ থ্রিতে যদি আই এসে থাকে সেটা হ্যান্ডেল করার জন্য আবার কিউ ওয়ানে পাঠিয়ে দিচ্ছি। বোঝা গেছে? খেয়াল করে দেখো এখানে একই সিম্বলের জন্য কোনোটাই হচ্ছে একই সিম্বল দিয়ে দুইটা স্টেটে যাচ্ছে না। ওকে, সবাই বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এখন এই যে আমরা এনএফএ দেখলাম, এনএফএ ডিএফএ মানে এনএফ এর জন্য ইউনিয়ন কাজ করে। হ্যাঁ, এটার একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা হচ্ছে এনএফএ ফর ইউনিয়ন এটাতে খেয়াল করে দেখো। এটাতে বলছে এমন একটা এনএফএ আঁকতে, হ্যাঁ, যেটা স্টার্ট হবে 0 1 দিয়ে এবং এন্ড হবে 0 1 দিয়ে। স্টার্টে 0 1, এন্ডে 0 1, এটার জন্য একটা সিম্পল এনএফএ আমরা এঁকে ফেলতে পারবো। 0 এবং 1 দিয়ে স্টার্ট হবে, তার মানে কিউ নট স্টেট আমার 0 দিয়ে, মানে 0 পেলে কিউ ওয়ানে যাচ্ছে এবং কিউ ওয়ানে 1 পেলে কিউ টু তে যাচ্ছে। কিউ টু তে যত খুশি 0 1 আসুক আমার সমস্যা নাই, কিউ টু তে থাকা অবস্থায় 0 পেলে কিউ থ্রি এবং 1 পেলে কিউ ফোর। কিউ ফোরটা আমার এন্ডিং, তাই না? 0 1 যদি পাই তাইলে হচ্ছে কিউ ফোরটা আমার এন্ডিং। ওকে, এখন এটার জন্য যদি ডিএফএ আঁকতে বলা হয়, তার মানে যেহেতু 0 দিলে, খেয়াল করে দেখো কিউ টু স্টেটে 0 দিলে কিউ টু তে যাই, আবার 0-র জন্য কিউ থ্রি তে যাই, তার মানে একই সিম্বলের জন্য আমি একাধিক স্টেটে যাচ্ছি। রাইট? তো এইটা তার মানে হচ্ছে এনএফএ। হ্যাঁ, এটাকে যদি আমি ডিএফএ বানাতে চাই তাহলে কি হতে হবে, ওইটার জন্য আমার আরেকটু হিসাব নিকাশ করা লাগবে। কিউ টু তে আমি 1 পেলে কিউ টু তেই থাকতেছি, 0 পেলে কিউ থ্রি তে যাচ্ছি, 1 পেলে কিউ ফোরে যাচ্ছি, যেটা কিনা ফাইনাল স্টেট। হ্যাঁ, আর কিউ টু তে 1 পেলে কিউ টু তেই থাকতেছি আমি, এটা করে দিলাম। আর হচ্ছে কিউ থ্রি তে 0 পেলে আমি কিউ থ্রি তেই থাকতেছি, ফাইনাল স্টেটে যেতে পারতেছি না। কিউ ফোরে ফাইনাল স্টেট আসার পরে যদি আমার আবার কোনো 0 আসে, ওইটা হ্যান্ডেল করার জন্য ওই আগের মতো কিউ থ্রির কাছে পাঠাই দিচ্ছি, যেটা কিনা কিউ থ্রি হ্যান্ডেল করতেছে। এবং কিউ ফোর থেকে যদি কোনো ফাইনাল স্টেটে আবার 1 এসে যায়, সেটা হ্যান্ডেল করার জন্য কিউ টু এর কাছে পাঠাই দিচ্ছি। বুঝতে পারছো এটা? হ্যালো, জি ম্যাডাম। তোমাদের জি কাছে ম্যাম। কি এটা কঠিন মনে হচ্ছে? অল্প। হ্যাঁ, আচ্ছা, কিছু তাহলে তোমাদেরকে এক্সারসাইজ দিব বা হচ্ছে কিছু প্রবলেম দিব, যেটা প্র্যাকটিস করবে তাহলে আরেকটু মনে হয় সহজ হবে। আচ্ছা, আমরা এখন এনএফএ ইউনিয়নটা দেখে ফেলি। দেখো, এখানে দেয়া আছে দুইটার জন্য তোমাকে মানে দুইটা এমন একটা অটোমাটা আঁকতে দিচ্ছে যেটা কিনা আসলে তোমার ইউনিয়ন করে করা লাগবে।
বলা হয়েছে আইদার স্টার্ট উইথ 0 1 অর এন্ড উইথ 0 1। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, যেমন 1 0 0 লাস্টে আছে। হ্যাঁ, স্টার্ট হচ্ছে 0 1 দিয়ে, 0 1 0 1 0 1 0 0, বাট নট, মানে এটা একসেপ্টেবল না। মানে 0 1, খেয়াল করে দেখো, Q0 থেকে 0 দিয়ে সে Q1 এ যাচ্ছে, এবং Q1 থেকে যখন 1 পাচ্ছে সে ফাইনাল স্টেটে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং Q0 থেকে খেয়াল করো, Q0 থেকে 0 1 দিয়ে Q2 তে যাচ্ছে, Q2 থেকে 0 দিয়ে Q4 এ যাচ্ছে, এবং Q4 থেকে Q5 এ যাচ্ছে ফাইনাল স্টেট 1 দিয়ে। তো 0 1 যখন পেয়ে যাচ্ছি তখন আমি ফাইনাল স্টেটে যাচ্ছি। হ্যাঁ, 0 1 দিয়ে শুরু, এবং এরপরে যত খুশি 1 0 কম্বিনেশন আসুক সেটা ফাইনাল স্টেটেই থাকতেছে। তার মানে প্রথমটার জন্য এই এই পার্টটুকু ট্রু, এটা একসেপ্টেড হচ্ছে প্রথম অংশটার জন্য, যে 0 1 দিয়ে শুরু, 0 1 দিয়ে শুরু হতে হবে। এখন যখন বলতেছে এন্ড উইথ 0 1, শেষ হতে হবে 0 1 দিয়ে, সেটার জন্য আমি যদি আলাদাভাবে আরেকটা এনএফএ আঁকি, যে 0 1 এর যত খুশি কম্বিনেশন আসুক সেটা হচ্ছে Q2 তে থাকতেছে, এবং Q2 থেকে Q4 এ 0 1 দিয়ে Q4 এ যাচ্ছে, 0 দিয়ে Q4 এ যাচ্ছে, 1 দিয়ে Q5 এ যাচ্ছে, এবং এর মাঝখানে যত খুশি 0 1 আসুক সেটা Q2 তে থাকতেছে। তো এই দুইটা জিনিস আসলে আমি Q0 স্টেটের সাথে ইউনিয়ন আকারে দিয়ে এটাকে একটা এনএফএ আঁকলাম। বুঝতে পারছো তোমরা এটা? জি ম্যাম। ওকে, এখন তোমরা একটু ট্রাই করো তো খাতা কলমে। তোমাদেরকে যদি বলি a⁴ এটার জন্য একটা এনএফএ আঁকো, কি হবে? আর আলাদা করে আরেকটা আঁকবে b⁴ তোমরা সবাই একটু এটা আঁকো খাতায়। আঁকতে পারছো? হ্যালো? ম্যাম বুঝি নাই, মানে a⁴ মানে আঁকতে পারি নাই আর কি।
আচ্ছা, a⁴n বলতে আমি যদি n এর মান 0 বসাই, হ্যাঁ, মিনিমাম যেটা সেটা বসাই, তাহলে কি আসে? মানে এটা থেকে তো আমি বুঝতে পারতেছি যে সরি, 0 0 এখানে বলে দিচ্ছে n এর মান 0 থেকে বড় হবে। n এর মান যদি আমি 1 বসাই, 1 বসাই চেক করে দেখো কত আসে। a a a স্কয়ার আসে, মানে এর পাওয়ার 2, তাই না? জি জি ম্যাম। এখন হচ্ছে এর পাওয়ার 2, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি মানে জোড় সংখ্যক n হবে, সোজা কথা। কিউ আমি যদি মানে যত যতগুলা ইভেন নাম্বার হবে এর পাওয়ার, সেটা একসেপ্টেড হবে। এখন আমি যদি একটা এ দেই, Q0 থেকে Q1 এ যাব, হ্যাঁ, Q1 থেকে আরেকটা এ দিলে Q1 থেকে Q2 তে যাব। Q2টা যদি আমার ফাইনাল স্টেট হয়, তাইলে এটা একসেপ্টেড হবে। Q2টা এখানে আমি ফাইনাল স্টেট ধরে নিব, মানে Q2টা এখানে ডাবল সার্কেল হবে। এবং এরপরে যদি আরেকটা এ আসে, সেটা হয়ে যাবে বিজোড়, তাই না? সেটার জন্য আমি আবার এটাকে Q1 স্টেটে পাঠাই দিব। মানে ওটা একসেপ্টেড হবে না, তখন তাকে একসেপ্টেড হতে হলে জোড় সংখ্যক হতে হবে। তার মানে Q1-এ যদি আমি পাঠাই দিই, তাহলে তো সে হচ্ছে হয় জোড় সংখ্যক হয়ে তারপরে তাকে একসেপ্টেবল হতে হবে। ঠিক আছে, জি একইভাবে ম্যাম। বির জন্য দেখো, বি বি হচ্ছে বোঝা যাচ্ছে 2n+1, হ্যাঁ, বিজোড় সংখ্যক বি। তো একটা বি এর জন্য, প্রথম বি এর জন্য আমি Q3-তে আসতেছি, Q0 থেকে Q3-তে আসতেছি। পরে আরেকটা বি পেলে Q4-এ যাচ্ছি, এবং এরপরে আরেকটা বি পেলে Q5-এ যাচ্ছি। Q5-ও এখানে ডাবল সার্কেল হবে, যেটা কি নাম ফাইনাল স্টেট। এরপরে যদি আমি আর কোনো বি পেয়ে যাই, সেই ক্ষেত্রে সেটা Q4 স্টেটে পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? তো এখানে এই যে একটা পার্ট আমি যদি বলি, a⁴n এর জন্য হচ্ছে তোমার প্রথম ছবিটা, মানে Q0 থেকে আমি বি এর পোর্শনটা যদি বাদ দেই, তোমাকে যদি শুধু একটা এনএফ আঁকতে বলে যেটা কিনা হচ্ছে a⁴n, তাহলে সেটা শুধুমাত্র বি ছাড়া ওই পোর্শনটা হবে Q0, Q1, Q2 নিয়ে ছবিটা আঁকা হবে। আর এখানে ভুল যেটা, সেটা হচ্ছে Q2টা যে ফাইনাল স্টেট, এটা ডাবল সার্কেল দেওয়া হয় নাই। আবার বি এর জন্য যদি আঁকতে বলা হয় একটা এনএফএ, তাহলে হচ্ছে Q0 থেকে বি, বি দিয়ে, ঠিক আছে, Q0 থেকে বি দিয়ে তুমি হচ্ছে Q3-তে যাবে, আবার বি পেলে Q4-এ যাবে, আবার বি পেলে Q5-এ যাবে। মানে এ বাদে বাকি পোর্শনটা হচ্ছে বি এর, b⁴2n+1 এর জন্য। এখন এই দুইটা আমি ইউনিয়ন করে দিচ্ছি Q0 স্টেটের সাথে, তাহলে আমি পুরাটা পেয়ে যাচ্ছি। এভাবে এনএফএ তে ইউনিয়ন করা যায়। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তোমরা একটু কিছু ভিডিও টিউটোরিয়াল দেখো, তাইলে তোমাদের কাছে আর একটু ইজি হবে আমার মনে হয়। ওই যে বাংলা ইয়ে দিয়ে কি বলে, থিওরি অফ কম্পিটিশনের বাংলা টিউটোরিয়াল, এরকম সার্চ দিয়ে দেখো, বা এনএফএ ডিএফএ জন্য সার্চ দিয়ে দেখো, তাহলে হচ্ছে তোমরা কিছু আরো কিছু এক্সাম্পল দেখলে আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এনএফএ ফর ইউনিয়নের আরেকটা এক্সাম্পল দিচ্ছে, সেটা হচ্ছে ওই আগেরটাই, হ্যাঁ, a⁴2n ইউনিয়ন b⁴2n। এই জিনিসটা আরেকভাবে লেখা যায়। কিরকম? Q1 থেকে, খেয়াল করো, Q1 থেকে এ দিয়ে Q2-তে যাচ্ছি, এবং Q2 থেকে এ দিয়ে Q1-এ যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার এখানে দুইটা এ হলে একসেপ্টেবল হবে যদি Q1-টাকে আমি ফাইনাল স্টেট ধরে নিই, তাই না? ম্যাম একটু আবার রিপিট করবেন কাইন্ডলি। হ্যাঁ, Q1 স্টেটে থাকা অবস্থায়, Q1 স্টেটে আমি ওই একটু আগে যেটা করছিলাম না, ওইটা আরেকভাবে আঁকা যায়। ওই একই জিনিস আরেকভাবে আঁকা যায়। সেটা কিরকম? আমি দুইটা স্টেট নিচ্ছি, Q1, Q2।
Q1 স্টেটে এ দিয়ে Q2 তে যাচ্ছি, Q2 থেকে এ দিয়ে Q1 এ আসতেছি, Q1টাকে যদি আমি ফাইনাল স্টেট হিসেবে ডিফাইন করে দেই তাহলে তো আমার একই জিনিস হচ্ছে। আচ্ছা ম্যাম, ল্যামডাটা কি তাইলে? এটা হচ্ছে কোনো কিছু না। হ্যাঁ, ল্যামডা দিয়ে ইউনিয়ন মানে এই জিনিসটা ল্যামডা দিয়েও লেখা যায়। হ্যাঁ, এখানে কোনো সিম্বলই না, ঠিক আছে। নাল, নাল ইয়ে ল্যামডার ভূমিকা এখানে হচ্ছে নাল, কিছুই না। হ্যাঁ, তো সেটা দিয়ে ম্যাম হ্যাঁ, ওইটা তো হচ্ছে আমার কি কি ইয়ে আছে সেটা বোঝানোর জন্য। ল্যামডা ইউজ করা যায়, এপসাইলন ইউজ করা যায়, এখানে যেমন ল্যামডা ইউজ করছে। এপসাইলনটা আমরা কোথায় ইউজ করছিলাম? ম্যাম ওই যে উপরে প্রশ্নতে ডেফিনেশনের আছে। সময় লেখা ছিল, ও এই কোশ্চেনেও দেওয়া আছে ম্যাম। এই যে এখানে যেটা এবি দেয়া, জি এটা তো হচ্ছে আমার কি কি সিম্বল ইউজ করতেছে সেটা, বুঝছো? এবি দিয়ে আমি পুরাটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের কি থাকে, সিম্বল থাকে না, কোন কোন সিম্বল দিয়ে আমি ল্যাঙ্গুয়েজটা লিখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা ডিফাইন করে, সেটা ডিফাইন করে। ম্যাম একটা এটা তো, কোয়েশ্চেন ছিল। ওইটা তো আমি যখন আমার কোনো একটা এনএফএ বা ডিএফএ, ওটা আমরা কালকে দেখলাম না, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা ডিএফএ টা আমি কিভাবে ডিফাইন করতেছি, 5টা টাপল দিয়ে বর্ণনা করে। ওইখানেই তো বলা আছে যে এ বি এটা হচ্ছে আমার সিম্বল, এই সিম্বলটা আমি হচ্ছে ব্যবহার করব। মানে কি কি সিম্বল দিয়ে আমি স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকবো সেটা আমি ডিফাইন করে দিব এটার মধ্যে। হ্যাঁ বলো। ম্যাম এখানে কি Q1 আর Q4 হচ্ছে ফাইনাল স্টেট এই হ্যাঁ ডায়াগ্রামটাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, থ্যাংক ইউ। এটা জাস্ট ওই আগের যে ছবিটা ছিল না ওইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, আরেকভাবে ওইটা ডিফাইন করতে পারি, ওইটাই বলা হয়েছে। খেয়াল করে দেখো এখানে 2A হলে 2A মানে Q1 থেকে যদি আমি চিন্তা করি, Q1 থেকে এ একটা এ পেলে Q2 তে যাচ্ছে, এটা তো ফাইনাল হবে না যেহেতু বিজোড়। তার মানে হচ্ছে আমি যদি এটাকে আবার Q2 Q2 থেকে এ দিয়ে আবার Q1 এ পাঠাই, Q1 কে ফাইনাল ধরি, তাইলে কিন্তু এটা হয়ে যাচ্ছে জোড়, জোড় সংখ্যা একসেপ্টেবল এটা, এটার জন্য, তাই না? ম্যাম বুঝতে পারছি। ম্যাম এখানে নাল সাইনটা মানে ল্যামডাটা না দিলে এখানে মানে ল্যামডাটা কেন দিলাম, না দিলে কি হইতো? ইউনিয়ন করার জন্য দিলাম। এখন ধরো তুমি ধরে নাও ল্যামডাটা নাই, হ্যাঁ, তখন এই কিউ নট থেকে Q1 এ যাওয়ার জন্য আমি কি ইউজ করতাম? ম্যাম তখন তো আমি এই গ্রাফটা আঁকতে পারতাম না। বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি, মানে চেঞ্জ করার জন্য, মানে আমি কিউ হ্যাঁ হ্যাঁ নটে হ্যাঁ যদি দিতাম তাহলে তো আর আমি তে কখনো যেতে পারতাম না। হ্যাঁ, বুঝতে পারছি ওই ম্যাম। একই ওই আগের ছবিটাই আমি এই যেভাবে ল্যামডা দিয়ে যে রিপ্রেজেন্ট করতে পারি, এটা যে একটা আকার একটা ওয়ে কিংবা ল্যামডা ইউজ যে করা যায় ওইটা বোঝানোর জন্য আসলে এই ছবিটা আঁকা হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এবার তাহলে পরের ছবিতে যাই। Q0 থেকে ওই আগের ইয়েটাই, ল্যাঙ্গুয়েজটাই, আগের ল্যাঙ্গুয়েজটাই একটা ফাইনাইট অটোমেটা আঁকতে বলছে, সেটা হচ্ছে A⁴2n ইউনিয়ন B⁴2n+1। এখানে দেখো, একটু নিজেরা দেখো, Q0 এবং Q4 টাকে ফাইনাল স্টেট ধরছে। এখানে ল্যামডা ইউজ করে নাই, না করে সরাসরি Q0 এ কি হবে, এ দিলে কোথায় যাবে, Q ওই জি যে, ম্যাম, মানে উপরেরটা নিচেরটা তো প্রায় সেম জিনিসটাই, জাস্ট ল্যামডাটা রিমুভ করে দিই, তাহলে হ্যাঁ হ্যাঁ ল্যামডার হ্যাঁ হ্যাঁ, সিগনিফিকেন্সটা কোথায়? এটা এইভাবেও তুমি এটা ইউজ করতে পারো, এটাই বোঝানো হচ্ছে, বুঝছো? ল্যামডা দিয়ে তুমি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো।
এখন কোন কোন কেস আসলো যেখানে তোমার এটা এত মাত্র দুইটা জিনিস না, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তখন একই জায়গা থেকে এটা কিউ নট থেকে ছবিটা আঁকলে ক্লামজি হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে হয়তো আমি এটাকে ল্যামডা দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, জিনিসটা একটু সিম্পল হবে, এটাই। মানে একই জিনিস অনেকভাবে তো রিপ্রেজেন্ট করা যায়। একই অটোমাটা এক একজন আঁকলে এক এক রকম হবে, বুঝতে পারছো? তো এটার কোনো ইয়ে নাই যে একটাই স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম হবে, একটাই যে ট্রু, এরকম কোনো কথা নাই। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, ম্যাম ল্যামডার পার্টটা এখনো কনফিউজ, মানে কেন ল্যামডাটা বসালাম আর কি, মানে আমি বুঝতেছি না ম্যাম, যে এই যে এইটা এবং আগেরটা, মানে ল্যামডা সহ এবং ল্যামডা ছাড়াটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? ওখানে জাস্ট একটা স্টেপ বেশি, বাট যে একটা এক্সট্রা স্টেপ ওইটা তো নাল স্টেপ, সো ওইটা থাকার না থাকার মধ্যে তো তফাৎ নাই। আচ্ছা দেখো, তুমি এখানে যদি আহ মানে ল্যামডা দিয়ে তুমি এই ছবিটা আঁকতে না চাও, হ্যাঁ, তাহলে তুমি পরেরটা আঁকবে, সমস্যা তো নাই, তাই না? একটা জি মানে ম্যাম। তোমাদেরকে বারবার যেটা বলতেছি, একই জিনিস এইখানে ল্যামডা দিয়েও তোমরা সামনে গেলে আরো দেখবে যে আহ, একটা ছবি এত সিম্পল হয় না। মানে একটা অটোমাটা সবসময় আমরা যে যে এক্সাম্পল গুলা করতেছি খুবই ছোট 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 ল্যাঙ্গুয়েজের জন্য, হ্যাঁ, শুধু যে এরকম এত সিম্পল হবে তা না। তখন আসলে এরকম স্টেট আসবে যেখানটাতে আমার ল্যামডাটা ইউজ করলে আহ জিনিসটা সিম্পল হবে। হ্যাঁ, তো ওই জিনিসটাই তোমাদের ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে। একই জিনিস তিন ভাবে আঁকা যায়। ল্যামডা ল্যামডা দিয়েও তুমি আঁকতে পারো, না দিয়েও আঁকতে পারো। আবার এই যে প্রথম ছবিতে যে আমরা দেখলাম না, যে আমি কিউ নট থেকে কিউ ওয়ানে, এই যে খেয়াল করে দেখো এখান থেকে তো শুরু, তাই না? এভাবে আঁকতেছি, যেখানে আমার ফাইনাল স্টেট হচ্ছে কোনটা। এখানে তো আমি আহ এই যে কিউ টুটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, তাই না? কিউ টু ফাইনাল স্টেট, কিউ 5 হচ্ছে ফাইনাল স্টেট। তো পরের স্টেপে গিয়ে আমি ধরতেছি কিউ 1 আমার ফাইনাল স্টেট, তাই না? কিউ 1 কিউ 4 ফাইনাল স্টেট, এর পরেরটাতে কিউ 2 ফাইনাল স্টেট, আর হচ্ছে কিউ 4 ফাইনাল স্টেট, তাই না? কিউ নট এবং সরি, আমি কিউ 2 বলছি, কিউ 0 এবং কিউ 4 ফাইনাল স্টেট। মানে একই জিনিস তুমি বিভিন্ন ভাবে আঁকতে পারো, রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা ম্যাম, হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা এই গ্রাফে তো আমরা তাইলে এ এ বি এইটা আঁকতে পারি। এ বি বলতে? যেমন Q0 থেকে Q2, Q2 থেকে Q0, Q0 থেকে Q4। আচ্ছা, এই গ্রাফে হচ্ছে এ এ বি, এ বি না, এর পাওয়ার 2। এর পাওয়ার 2 তারপরে বি। যেমন আগে যে আমরা স্ট্রিং গুলা বলতেছিলাম না, যে তোমার এ এ এরকম স্ট্রিং ছিল না আগে কিন্তু তোমাদের? ম্যাম আগের গুলোতে তো শুধু এ অথবা শুধু মানে শুধু এ এর পাওয়ার অথবা শুধু বি এর পাওয়ার ইউজ করা যেত, কিন্তু এখানে তো এ এর পাওয়ার বি এর পাওয়ার একসাথে ইউজ করা যায়। কিন্তু প্রশ্ন তো দুইটা সেম। আচ্ছা, তুমি বলতেছো যে আমি ওই স্ট্রিং হিসাবে এটা, মানে এইটা আসলে, হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, এইটা আসলে ওই যে স্ট্রিং হিসাবে যখন আমরা এ বি দিচ্ছিলাম, কিংবা এ বি এরকম দিচ্ছিলাম, সেইটার মতোই এই লাস্টের যে গ্রাফটা সেটার মতো একসেপ্টেড হবে, মানে এই গ্রাফ অনুযায়ী হওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমাকে একটু, উপরের গ্রাফ অনুযায়ী তো এটা হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা আমাকে একটু দেখে তারপরে বলতে হবে। আমি এটা চেক করে তারপরে বলবো। ওকে, তাহলে আমরা এর পরের এক্সাম্পলটাতে চলে যাই। এখন বলা হয়েছে এই গ্রাফটার দিকে, ফিগার 1টা দেখো তোমরা, কিউ নট এইটা হচ্ছে এ বি এর জন্য
কিউ নটেই থাকবে, এরপরে এ দিলে কিউ ওয়ানে যাবে, বি পেলে কিউ টু ফাইনাল স্টেটে যাবে। তো এটার ল্যাঙ্গুয়েজটা কি বলতে পারো? ফিগার ওয়ানের যেই এনএফএটা আছে এটার ল্যাঙ্গুয়েজটা কি? ম্যাম এন্ডস এ বি উইথ দিয়ে এবি। শেষ হবে। এ বি দিয়ে শেষ হবে, আর হচ্ছে শুরুতে এ বি এর যে কোনো কম্বিনেশন থাকতে পারবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন আমি এটা থেকে কিভাবে ডিএফএ ডিএফএ তে কনভার্ট করব, এই এনএফএ টা থেকে কিভাবে ডিএফএ তে কনভার্ট করব সেটা দেখব। যেমন হচ্ছে আমাকে সেজন্য স্টেট গুলা কি সেটা লিখতে হবে। হ্যাঁ, স্টেট ছিল কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। খেয়াল করে দেখো, এ দিলে কিউ নট থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল এটা পড়ার আগে। হ্যাঁ, বলো। ম্যাম ডিএফএ এবং এনএফএ মানে আমি যদি একই একটা মানে একটা একটা কোয়েশ্চেনের অ্যান্সার কি অলওয়েজ সেম মানে ইকুয়াল নাম্বার অফ স্টেপস থাকবে এনএফএ এবং ডিএফএ তে, নাকি ডিএফএ করার সময় স্টেপস বেড়ে যাবে? উম মানে স্টেপ বলতে মানে বোঝাচ্ছ স্টেট? স্টেটটা আর কি, স্টেট জি স্টেট, স্টেট সরি। না, এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা আচ্ছা। এরকম কোনো কিছু, কোনো কন্ডিশন নাই। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, কিউ নট, কিউ নট একটা স্টেট, কিউ ওয়ান একটা স্টেট, কিউ টু একটা স্টেট। আমার এখানে ফিগার ওয়ানে তিনটাই তো স্টেট আছে, স্টেট গুলো আমি কলাম ওয়াইজ লিখে ফেললাম, ঠিক আছে? এখন এ দিলে কোথায় কোথায় যাচ্ছি আমি? যেহেতু এটা এনএফএ, তার মানে হচ্ছে একাধিক স্টেট হতে পারে। কিউ নট এর জন্য কিউ নট আর কিউ ওয়ান। তারপরে কিউ নট থেকে বি দিলে কোথায় যাচ্ছি? কিউ নট থেকে বি দিলে কিউ নটে থাকতেছি, তাই না? জি ম্যাম। এবং কিউ ওয়ান থেকে এ দিলে, কিউ ওয়ান থেকে এ দিলে আসলে আমি কোথাও যাই না। হ্যাঁ, এইটা আমি খালি রাখতে পারি, ঠিক আছে? এবং এরপরে দেখো, কিউ ওয়ানে থাকা অবস্থায় যদি বি দেই, কোথায় যাই? ফাইনাল স্টেট কিউ টু তে চলে যাই। কিউ টু থেকে আমি আসলে কোথাওই যাইতে পারি না, এ দিলেও কিছু হয় না, এগুলা নাল থাকতেছে। ম্যাম কিউ ওয়ান থেকে আমি এতে গিয়ে এ যদি দেই তাহলে হ্যাঁ, মানে কিউ ওয়ানটা আবার অ্যারো দিয়ে কিউ জিরোর দিকে দিয়ে দিলে হয়তো না? তাহলে এটা কন্টিনিউ করতে থাকতো, নইলে তো মানে কিউ ওয়ানে দিয়ে আমি যদি এ ইনপুট দেই তাহলে এটা তো তো মানে এটার এনএফএ, কিছু নাল ইনপুট হচ্ছে। এটা তো এনএফএ, ও আচ্ছা এনএফএ, আচ্ছা। এটা তো ও এনএফএ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সরি ম্যাম, সরি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন একটু তোমরা খাতা কলম নাও। এখানে সেকেন্ড যে ট্রানজিশন যে ফাংশনটা, সেকেন্ডটা, হ্যাঁ, এটাতে একটু ভুল আসতে, তোমরা এটা কেটে জিরোর জায়গায় লেখো বি, আর ওয়ানের জায়গায় লিখো এ, ঠিক আছে? জিরোর জায়গাটা কেটে লিখো বি, এটা তোমরা এখন একটু কারেকশন করে নাও। জিরোটা কেটে লিখো বি, আর ওয়ানটা কেটে লিখো এ। ভুল নাই আসলে, পরের ছবিটাতে জিরো ওয়ান দিয়ে বুঝাইছে তো। তো এখানে মিন করতেছে জিরোর মানে হচ্ছে বি, আর ওয়ানের মানে হচ্ছে এ। কারেকশন করা হয়েছে? আচ্ছা, আমি কি বলবো, আসো তোমরা? জি ম্যাম। আচ্ছা দেখো, কিউ নট আমি হচ্ছে প্রথম যেই ট্রানজিশন ফাংশনটা, ওইখানে কিউ নট প্রথম রোটা আমি জাস্ট এখানে এনে কপি করে বসাবো। সেকেন্ড ছকটা কিভাবে বানাবো সেটা বলতেছি। প্রথম রোটা কিউ নট, তারপরে কিউ নট, কিউ ওয়ান এবং কিউ নট, প্রথম রোটা জাস্ট কপি করে এনে বসাই দিব। বসানোর পরে এবার আমি চেক করব যে আমার স্টেটের মধ্যে কোন স্টেটটা নাই, স্টেটের মধ্যে কোন স্টেটটা নাই সেইটা আমি
নিয়ে আসবো কলাম ওয়াইজ। হ্যাঁ, প্রথমে আমি ফিল আপ করলাম কিউ নট, এই যে জিরোর জায়গায় লিখবা বি এবং ওয়ান এর জায়গায় কেটে লিখবা এ। হ্যাঁ, সেকেন্ড আমি প্রথম রোটা যখন চেক করে যাব তখন দেখব যে কিউ নট আছে। হ্যাঁ, নতুন কি অ্যাড হয়েছে, নতুন অ্যাড হয়েছে কিউ নট কিউ ওয়ান, এই স্টেটটা। তো কিউ নট কিউ ওয়ানটাকে আমি নিয়ে আসতেছি স্টেটের নিচে, কিউ নটের নিচে। ঠিক আছে, এখন কিউ নট কিউ ওয়ানটা আগের ছবিতে কিউ নট কিউ ওয়ান ইউনিয়ন করলে যা হয় সেইটা তোমরা বসাই দিবা এখানে। যেমন হচ্ছে কিউ নট কিউ ওয়ানটা কিউ নট এবং কিউ ওয়ান ইউনিয়ন করলে কি আসতেছে, এর জন্য কিউ নট কিউ ওয়ান, তাহলে এ এ স্টেটের নিচে ওইটা চলে আসতেছে। আর বি স্টেট মানে বি বি ইনপুট বি যখন পাচ্ছি সেটার জন্য কি আসতেছে, কিউ নট কিউ টু। কিউ নট কিউ ওয়ান কে স্টেট কিউ নট কিউ ওয়ান কে ইউনিয়ন করো, বি এর জন্য যেটা রেজাল্ট সেটা বি এর নিচে বসবে। বুঝতে পারছো, ধরতে পারছো এটা? তোমরা না বুঝে থাকলে আমাকে বলো কোন জায়গায় বুঝো নাই। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম। না বুঝে থাকলে আমাকে বলো কোন জায়গায় বুঝো নাই, কোন জিনিসটা ম্যাম রিপিট করবো। ম্যাম এখানে যে সেকেন্ড স্টেটটা, এখানে কিউ ওয়ান আর কিউ নট একসাথে কিভাবে এক স্টেটে হইলো এটা আমি বুঝি নাই। মানে সেকেন্ড এটা তো এটা ডিএফএ হইলে মানে ডিএফ এ তাহলে তো আমরা এটা। আঁকি নাই, এখনো আঁকবো। ডিএফ এ কিভাবে আঁকবো সেটার জন্য আমাকে প্রথমে এই যে স্টেট ট্রানজিশন যে ফাংশন সেটা রেডি করতেছি। ম্যাম আর টেবিলটার মানে পুরো ব্যাপারটা আর একটু বুঝাইলে ভালো হয় ম্যাম, একটু আচ্ছা, কনফিউজড ওকে হয়ে গেছি। ওকে। আমি তো গতকালকে আমরা দেখছি না যে একটা ডিএফ এর ডেফিনেশনটা আমরা কিভাবে লিখি, ডেফিনেশনটাই তো হচ্ছে এই ছকটা, জি ম্যাম। তাই না? এই ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা আমাকে এনএফএ হোক ডিএফএ হোক আমাকে যখন এই ছকটা দিয়ে দিবে কোন স্টেট থেকে কি মানে কোন ইনপুটের জন্য কোন স্টেটে যাচ্ছি, এই জিনিসটাই তো হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন। ওকে, এখন এই ট্রানজিশন ফাংশনটা আমার প্রথম ছবির জন্য তো আমি বেরই করে ফেললাম, ওইটাতে তো তোমাদের কোনো ঝামেলা নাই, আছে? না ম্যাম। হ্যাঁ, ম্যাম কিউ নট। প্রথম ছবিতে ওই যে কিউ নটে বি কিউ নট কেন এটা একটু বুঝান। আচ্ছা, কিউ নট থেকে তুমি যদি বি দাও, কিউ নটে থাকা অবস্থায় তুমি বি দিলে কিউ নটেই তো থাকতেছো, আর কি কোথাও যাচ্ছো? ওই যে অ্যারো দিয়ে বুঝাই দিছে যে যাচ্ছে না এ কোথাও এটাই। কমা বি, হ্যাঁ, এ এ দিলে তুমি কিউ নটে থাকতেছো, বি দিলে তুমি কিউ নটে থাকতেছো। ও আচ্ছা আচ্ছা, আর আর এ এ দিলে আবার দিলে কিউ তুমি ওয়ানেও যাচ্ছে। কিউ ওয়ানেও যেহেতু যেতে পারো সে কারণে এটা কমা দিয়ে অ্যাড করে দিছি আমরা। আচ্ছা, আর ম্যাম লাস্টে ওই যে ডাবল সার্কেল দিয়ে কি বুঝাইছে এখানে শেষ হইছে। ফাইনাল স্টেটটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরেরটা বুঝান এখন। এখন পরের ছবিতে আমি বলছি জিরোটা, জিরোর মানে হচ্ছে বি, ওয়ানের মানে হচ্ছে এ। ঠিক আছে, আমি আমার প্রথম ছবির সাথে রিলেট করার জন্য বলছি জিরোর মানে বি, ওয়ানের সাথে ওয়ানের মিনিং হচ্ছে এ। এখন দেখো তুমি প্রথম রোটা এখানে নিয়ে আসছো কিউ নট কিউ ওয়ান, জাস্ট এ আর বি শিফট হয়েছে, কলামটা ডানে বামে গেছে, এছাড়া আর কোনো তো ঝামেলা নাই, জিনিস তো একই। খেয়াল করে দেখো প্রথম সেটে আমার এখানে কিউ নট ছিল, কিউ নট নিয়ে আসছি, প্রথম রোটা পুরাপুরি নিয়ে আসছি। কিউ নট কিউ ওয়ান ছিল, ওয়ানের ঠিক নিচে কিউ নট কিউ ওয়ান আছে না, জি ম্যাম। এবং বি এর নিচে কিউ নট আছে, অর্থাৎ জিরোর নিচে কিউ নটটা আছে।
এখন আমার কাজ হচ্ছে এইখানে যে যে স্টেট গুলো আছে, হ্যাঁ, নতুন কোন স্টেট আছে কিনা। নতুন স্টেট বলতে আমার স্টেটের নিচে নতুন নতুন যে স্টেটটা থাকবে সেটা আমি আমার স্টেটের নিচে নিয়ে আসবো। যেমন কিউ নট এর নিচে আমি অ্যাড করতেছি কিউ নট কিউ ওয়ান, কেননা এই স্টেটটা আমার নাই, নতুন। তো কিউ নট কিউ ওয়ান আনার পরে আসলে আমি কি করতেছি, কিউ নট এবং কিউ ওয়ান আগের টেবিলের কিউ নট কিউ ওয়ানটা ইউনিয়ন করে, এর জন্য ইউনিয়ন করতেছি একবার কিউ নট কিউ ওয়ান, এর জন্য ইউনিয়ন করলে কি কি কোন কোন ঘর ইউনিয়ন করতেছি, কিউ নট কিউ ওয়ান এর ঠিক নিচ বরাবর কিউ নট কিউ ওয়ান, এর পরের ঘরটা ফাঁকা, ইউনিয়ন করলে শুধু আসবে কিউ নট কিউ ওয়ান, সেটাই আমি কিউ নট কিউ ওয়ান বসাই দিচ্ছি। তারপরে সিম্বল বি এর জন্য যদি কিউ নট কিউ ওয়ান কে ইউনিয়ন করি, স্টেট কিউ নট কিউ ওয়ান কে ইউনিয়ন করি, তাহলে বি এর বরাবর কি আছে, কিউ নট কিউ টু। ঠিক আছে, ইউনিয়নের রেজাল্টটা হচ্ছে কিউ নট কিউ টু। কিউ নট কিউ টু টা তোমরা খেয়াল করে দেখো, এই যে জিরোর নিচে বসাই দিছি আমরা কিউ নট কিউ টু, সেকেন্ড রোতে মাঝখানের ঘরটাতে। বুঝতে পারছি আমরা এবার? এখন দেখো এই সেকেন্ড ছবির সেকেন্ড রো বরাবর তাকায় দেখো নতুন কোন স্টেটটা অ্যাড হয়েছে। নতুন কোন স্টেট কি অ্যাড হয়েছে? জি ম্যাম। কিউ নট কিউ টু অ্যাড হয়েছে, তাই না? জি ম্যাম। এটাকে আমি স্টেট বরাবর নিচে নিয়ে আসলাম। তো কিউ নট কিউ টু, যেহেতু কিউ নট কিউ টু টা অ্যাড হয়েছে, তাইলে আগের ছবির আগের ছকের কিউ নট কিউ টুর ঘরগুলো ইউনিয়ন হবে। তাহলে কিউ নট কিউ টুর এর নিচে মানে এ বরাবর যেই ইয়েগুলা সেলগুলা আছে, কি আছে, কিউ নট কিউ ওয়ান, তাই না? জি ম্যাম। ওটা ইউনিয়ন হচ্ছে একটা ফাঁকা সেটের সাথে, মানে নাল, ওই ওই সেলের মধ্যে কিছু নাই। তাহলে রেজাল্ট কি হবে, কিউ নট কিউ ওয়ানই হবে। তাহলে ওয়ান এর নিচে নিচে দেখো কিউ নট কিউ ওয়ান আসছে। এখন বাকি থাকলো কি আমার, জিরোর জন্য অর্থাৎ বি এর জন্য, ইনপুট বি এর জন্য আমি আবার ইউনিয়ন করব কিউ নট কিউ টু। কিউ নট স্টেট এবং কিউ টু স্টেটে কে আছে, শুধুমাত্র কিউ নট আছে, কিউ টু তে তো কেউ নাই প্রথম ছবির। তাহলে এই দুইটা ইউনিয়ন করলে কি আসবে, শুধুমাত্র কিউ নট আসবে। তো এই ছকটা যখন আমি পেয়ে যাচ্ছি, স্টেট বরাবর তাকায় দেখো কিউ নট একটা স্টেট, হ্যাঁ, আরেকটা স্টেট হচ্ছে কিউ নট কিউ ওয়ান, আরেকটা স্টেট হচ্ছে কিউ নট কিউ টু। এই তিনটা স্টেট আমি চোখ বন্ধ করে এঁকে ফেললাম। হ্যাঁ, এখন এই স্টেট গুলা থেকে কিউ নট স্টেটে আমি যদি জিরো দেই, মানে আমি যদি এ এ দেই তাহলে কই যাব, বি দেই তাহলে কই যাব, সেই অনুযায়ী আমি এই ট্রানজিশন ফাংশনটা এঁকে ফেলবো। এই ছক দেখে পরে আমি এই ফিগার 4টা এঁকে ফেলতে পারবো। আচ্ছা, এটা তোমাদের কাছে কঠিন লাগতেছে আমি বুঝতে পারতেছি। আমি বলবো তোমাদের শুধুমাত্র এই একটা কাজই আমি দিলাম, সেটা হচ্ছে এই ছবিটা থেকে প্রথমে তোমরা মানে তোমরা রেজাল্ট দেখবা না, বুঝছো? রেজাল্ট না দেখে প্রথমে স্টেট ট্রানজিশন যে ফাংশনটা সেটা লিখবা। এর পরের কাজ হচ্ছে সেকেন্ড ছবিটা আঁকবা, এইটা কারেকশন করবা। আমি যেটা বললাম, জিরোটা কেটে বি লিখবা, ওয়ানটা কেটে এ লিখবা। হ্যাঁ, লিখে তারপরে তোমরা নিজেরা নিজেরা এই হিসাবটা করবে। খেয়াল রাখবা প্রথম স্টেট যেটা, মানে প্রথম যে রোটা আছে সেই রোটা আমি এখানে বসাই দিব, দেখবো নতুন কোন স্টেট আছে কিনা, সেই নতুন স্টেটের বরাবর অ্যাড করব, তারপরে ইউনিয়ন করব। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমি কিউ নট কিউ ওয়ান থেকে যখন লাস্ট ফাইনাল স্টেটে গেলাম, তখন তো আমার কিউ নট কিউ ওয়ানে তো এ আমি দিতেছি, যখন আমি বি দিলাম তখন এ বি হয়ে গেল, আমি ফাইনাল স্টেটে চলে গেলাম। তো যখন আবার পরে এ দেই তখন আবার ব্যাক করি, কিন্তু বি দিলে আমার তো ফাইনাল স্টেটে আমি চলে গেছি, তাহলে বি দিলে কেন আবার একেবারে শেষ কিউ নটে আমি আবার ব্যাক করতেছি? লাস্টে একেবারে শেষের যে পার্ট, এটা আমি বুঝি নাই। লাস্টে যে জিরো মানে হচ্ছে বি দিলে কিউ নট কিউ টু থেকে বি যখন আমি ইনপুট দিই তখন কিউ নটে মানে একেবারে ফার্স্ট স্টেটে কেন আমি এটা ব্যাক করলাম? কারণ আমার কাজ তো শেষ হয়ে গেছে।
তো তোমাকে কেন তো এটা ব্যাক করলাম এটা এরকম বুঝি না। একটা স্ট্রিং দিতেই পারে যেটার পরে আবার বি আসছে, আচ্ছা আচ্ছা। তখন ওটা হ্যান্ডেল করবা কিভাবে? তখন ও ফাইনাল মানে একসেপ্টেড যে পোর্শনটুকু, ধরো তোমাকে তুমি এখন দিচ্ছ এ বি, হুম, এইটুক দিলা, এইটুক হচ্ছে তোমার আহ তোমার অটোমাটা দিয়ে তুমি একসেপ্টেড করতেছো, হ্যাঁ। তো এ বির জন্য এটা ঠিক আছে। এখন এ বির পরে তুমি যদি আবার অন্য একটা কিছু দাও, এ বি দিয়ে শেষ হতে হবে, কিন্তু তুমি এ বি এর পরে আবার এ দিয়ে দিলা, কিংবা আবার বি দিয়ে দিলা, এ বির পরে আবার বি দিলা, তখন তো লাস্টে যে এ বি হতে হবে সেটা ফুলফিল করতেছে না, তাই না? তখন তো সে আর ফাইনাল স্টেটে থাকতে পারবে না। ওই বিটা হ্যান্ডেল করার জন্য ওকে আসলে কিউ নট স্টেটে পাঠিয়ে দেওয়া লাগবে। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা এটা দেখে তারপরে এই যে পরের যেই ছবিটা আছে এটা একটু ট্রাই করো, না বুঝলে এটা আমরা আবার রিপিট করব। তো তোমাদের আজকে এই পর্যন্ত। একটু তোমরা বলবো ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশনটা নিজে নিজে খাতায় করার একটু চেষ্টা করো। ঠিক আছে? জি ম্যাম। কারো ম্যাডাম। কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে শেষ করে দিচ্ছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।